তো দেখো বিকেলের দিকে অফিসে যখন বসেছিলাম আকাশটা কিন্তু কালো করে এসেছে আর মেঘ ডাকছিল। এত আনন্দ হচ্ছিল মনের মধ্যে, এত গরম থেকে মানুষ একটু হয়তো স্বস্তি পাবে আজকে। মেঘ ডাকার আনন্দে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। কাজ বাজ ছেড়ে আমি তো জানলাটা দিয়ে দেখছিলাম যে কখন বৃষ্টি নামবে আর ঝোড়ো হাওয়া দেবে, কিন্তু সমস্ত কিছুই বৃথা হয়ে গেল। না হলো বৃষ্টি, না হলো ঝড়। তো যাই হোক, এই গরমের মধ্যে বাড়িতে চলে এসেছি। আসার পর তারপরে চলে গেছি রান্নাঘরে, সন্ধ্যা দিয়ে তারপরে রান্নাঘরে চলে গেছি, কারণ রান্নাটা আগে করে নিয়ে এটাই হচ্ছে সবচেয়ে কঠিনতম কাজ এই গরমের মধ্যে। তো আজকে ছোলার ডাল হবে আর রুটি হবে। সেই ডালটা আগে ভিজিয়ে দিলাম, তারপরে রুটিটা করব। আটাটা মেখে নিয়েছি। তো আমি আর রুটি খাবো না, কিছুটা ভাত ছিল বলে আমি জল দিয়ে রেখে দিয়েছি, জল ঢালা ভাত। আর এনেছিলাম হচ্ছে গিয়ে আলুর চপ, তো সেইটা দিয়ে আমি রাত্রিবেলা খেয়ে নেব, কারণ এই গরমে জল ঢালা ভাত থেকে আর ভালো কিছু খাবার হয় না। আর ওদের মাম্মাম আর ওর বাবাকে দিয়ে দেবো রুটি আর ছোলার ডাল। তো দেখো এইবার ও কিন্তু মুড়ি নিয়ে বসে গেছে চপ দিয়ে, আর আমি চপটা রেখে দিয়েছি ওটা ভাত দিয়ে খাবো বলে। তো যাই হোক, এবার তোমাদের একটা জিনিস দেখাই। এগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম অনেক দিন আগে, তো এগুলো বার করা হয়নি। এগুলো তোমরা ডাইনিং টেবিলের উপর রাখতে পারো, বা এটার ওপরে কোনো ফুলদানিও রাখতে পারো, দেখতে ভীষণ ভালো লাগবে। এগুলো কিন্তু পাটের তৈরি, তো ভীষণ সুন্দর দেখতে। তো এই দুটো আমি অনেক দিন পর মানে ভুলে গিয়েছিলাম যে আছে, ওগুলো বার করে আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছি। তো চলো আজকে তোমাদের একটা শাড়ি দেখাই, যেটা আমি কিনেছি। মানে আমি কিনিনি, এটা আর কি দিয়েছে একজন। তো সামনে আছে লোকনাথ পুজো, তাই জন্যে এই শাড়িটা দিয়েছে। সেখানে আমার বর কাজ করে, সেই বাড়িতে যে লোকনাথ উৎসব হয় সেখানেই দেয় আর কি শাড়িটা। এটা পরেই আমরা পুজো দিতে যাই। তো শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর, কালার কম্বিনেশনটা তো দেখো তোমরা। এই গরমে তো শাড়ি পরাটা ভীষণ কঠিন কাজ। তো যাই হোক, পুজো দিতে যাবো যখন শাড়ি পরে তো যেতেই হবে। শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো এই শাড়ির কালারে কিন্তু আমার এই যে ব্লু কালারের ব্লাউজটা দিয়ে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে। আর এই কালারের শাড়ি আমার একটাও নেই, তো ভালোই হলো, একটু আনকমন কালার আছে। লাল, সাদা, হলুদ, নীল সমস্ত কিছুই আছে জামদানি শাড়ি, কিন্তু এই কালারের শাড়িটা নেই, যেহেতু একটু নতুনের মধ্যে ভালোই হলো। তো দেখো এই সমস্ত কাজকর্ম শেষ হয়ে জামা কাপড় গোছগাছ করে নিয়ে এবার কিন্তু ওকে নিয়ে পড়তে বসে যাব। তো এবার ওকে সৃষ্টিকে বললাম তুই পড়ে নে, আর আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ আমার না একেবারে রান্না করতে শরীরে যেন কেমন কষ্ট হচ্ছিল, তাই ডালটা করে চলে এসেছি। আর এবার রুটিটা করতে যাব, এই কথাটা মনে পড়লেই যেন কেমন একটা লাগছিল। তো যাই হোক, রান্না তো করতেই হবে, কিছু করার নেই। তাই ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে রুটি করতে। অনেকের না 4-5টা করে রুটি একেবারে করতে পারো, যেহেতু রুটি করার অভ্যাসটা আমার ছিল না একদমই, তো রুটি বেলতেই পারতাম না আগে। যাই হোক, একটু একটু করে শিখেছি, তাই আমি রুটি একটা একটা করেই করি। তো দেখো এখানে রুটি হয়ে গেছে, ডালটা একদম সোমবার দিয়ে একটুখানি সিদ্ধ হতে বলে আর আবার প্রেসারে দিয়ে দিয়েছি। তো দেখো রুটি আমি একটা করেই বেলি, একটা করেই ভাজি। তো অনেক কষ্ট করে রুটিটার শেপটা একটু হয়তো ঠিকঠাক আনতে পেরেছি, একদম পুরো গোল হয় না এখনও। তো যাই হোক, করতে করতে আস্তে আস্তে, কাদের এই সমস্যা আছে অবশ্যই জানিও, কিন্তু যা অনেকেরই রুটি গোল হতে চায় না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।